बरसात का मौसम शुरू होते ही आसनसोल नगर निगम क्षेत्र में 12 लोगों के प्रभावित बताए जा रहे हैं। इसे लेकर आज आसनसोल दक्षिण की विधायिका अग्निमित्रा पाल ने आसनसोल नगर निगम पर करारा प्रहार किया। इस बारे में दक्षिण की विधायिका अग्निमित्रा पाल ने ये बातें कही। নয় আজকে তাদের মৃত্যু হচ্ছে কারণ আসানসোল সরকারি হাসপাতাল সেই স্বাস্থ্য পরিষেবা দিতে পারছে না। আজকে আমার প্রশ্ন আসানসোল কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে, বিধান উপাধ্যায় মহাশয়ের কাছে। আমার প্রশ্ন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকজির কাছে যে আজকে প্রত্যেক বছর কেন ডেঙ্গি হবে। আজকে প্রত্যেকটা আসানসোলের কর্পোরেশনের আন্ডারে যে জায়গা, তারা স্থানীয় মানুষ বলছে নালী পরিষ্কার হচ্ছে না, বর্ষাকালে জল পড়ছে, নালী ওভারফ্লো করে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। আপনারা কেন নালী পরিষ্কার করাচ্ছেন না? আপনারা কেন দেখছেন না জায়গায় জায়গায় ময়লা পড়ে রয়েছে? ডাস্টবিন, রাস্তায় যে ডাস্টবিন গুলো বানানো হয়েছে সেই ডাস্টবিন গুলো রেগুলার বেসিসে পরিষ্কার হচ্ছে না। রাস্তার ডাস্টবিন থেকে ময়লাটা রাস্তার উপরে এসে পড়ছে, এমন রাস্তায় এসে পড়েছে যে টোটো যাচ্ছে, পেশেন্টকে নিয়ে সেই টোটো উল্টে যাচ্ছে। বৃষ্টির জল, তার সাথে গার্বেজের ময়লা, বুঝতে পারছেন সেখানে মানে ডেঙ্গি হবার একদম মানে সুন্দর ব্যবস্থা। আপনারা দেখছেন না কেন? আজকে মানুষ মারা যাচ্ছে কুকুর বেড়ালের মতো প্রতি বছর। আপনাদের তো এটা কাজ, আপনারা তো কোনো দয়া করছেন না। আর আমরা রয়েছি, বিরোধীরা আমরা রয়েছি আপনাদের সহযোগিতা করার জন্য। আপনারা আমাদের সহযোগিতাও নেবেন না, আপনারা নিজেরাও কিছু করবেন না, নিজেদের কাজটা করবেন না, শুধু আপনারা সিন্ডিকেট চালাবেন, সেই বললে তো চলবে না। আগামী দিনে যাতে মানুষের ডেঙ্গি না হয়, 18 জনের মধ্যে 12 জন আসানসোল কর্পোরেশনের আন্ডারে, কেন? সুতরাং এই বিষয়টা দেখুন, তা না হলে আমাদেরকে রাস্তায় নামতে হবে আন্দোলন করার জন্য। আমরা কোনো কি বলবো অসত্য কথা বলছি না, যে কথাগুলো বলছি সেটা আপনি যে কোনো, আপনারা তো রাস্তায় নামেন না, রাস্তায় নেমে একটু দেখুন সাধারণ মানুষ কি বলছে। আমরা রয়েছি সহযোগিতার জন্য, মানুষের যেন কষ্ট না হয়, এইটুকুই বলার। দেখুন, আমাদের এখানে 12 জন এফেক্টেড হয়েছে, তার মধ্যে 9 জন বাইরে থেকে এসেছেন, কেউ ব্যাঙ্গালোর, কেউ ম্যাড্রাস। হ্যাঁ, একজন মহিলা, সে আপনার ব্যাঙ্গালোরে পড়তে গেছিলো, সে আক্রান্ত হয়েছে। একজন রাজমিস্ত্রি, সে আপনার এসে হাসপাতালে ভর্তি হয়েছে, সে চেন্নাইয়ে করতে গেছিলো, কাজ করতে গিয়েছিলেন, সেইখানেই এফেক্টেড হয়েছে। তো এত বড় বড় শহরে যখন এফেক্টেড হয়ে যাচ্ছে, আমাদের আসানসোল শহরে 3 জন মাত্র এফেক্টেড হয়েছে 25 লক্ষ লোকের মধ্যে, এমন কিছু তো বড় ব্যাপার নয়। এবং মানুষের নিজে তো সচেতনতা বাড়াতে হবে, নিজের ঘরের জলটাকে দেখতে হবে যাতে না জমে, নিজের ট্যাঙ্কিতে যেন পরিষ্কার থাকে, নিজের ঘরের আশেপাশগুলো পরিষ্কার থাকে, নিজেকে একটু ব্লিচিং ছড়িয়ে দিতে হবে, নিজেকে একটু ফেনাইল ছড়িয়ে দিতে হবে। এটাও করতে হবে, কর্পোরেশন তো করছে, কাজ তো কর্পোরেশন করছে, বড় বড় হাইড্রেন করছে। আর ঠিক এই বর্ষা যখন ঠিক শুরু হয়, হ্যাঁ, কন্টিনিউ যদি বর্ষাটা হয়ে যায় তাহলে কিন্তু ডেঙ্গু হবে না, জল চলে যাবে, জল গড়িয়ে যাবে। এই জমে যখন থাকে, বর্ষাটা যদি আটকে যায় সেই সময় হয়। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি এইটাকে আমরা রিকভারি করতে পারি এবং আমরা যাতে ফার্দার না হয় তার ব্যবস্থা গ্রহণ করব। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PUTV न्यूज़।